বেয়াদব নারী চেনার 3টি উপায়। নাম্বার 1, বেয়াদব নারী কখনো তার স্বামীর কথা মতো চলে না। নাম্বার 2, তারা সবসময় স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে। আর নাম্বার 3, এই ধরনের মেয়েগুলো সবসময় নিজের ইচ্ছা মতো তাদের জীবনটাকে পরিচালনা করতে চায়। এটা হচ্ছে মূল 3টা পয়েন্ট। এখন চলুন বিস্তারিত আপনাদের সাথে একটু আলোচনা করা যাক। সাধারণভাবে একটা মেয়ে যখন ছোট থেকে বড় হয়, সেই মেয়েটা যদি উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে, হুট করে কিন্তু ওই মেয়েটাকে বেয়াদব বলা যাবে না। কেন জানেন? একটা মেয়ে যখন বিবাহিত জীবনে যাবে, সেখানে যাওয়ার পরে মেয়েটা যদি উচ্ছৃঙ্খল হওয়ার পরেও তার স্বামীকে পর্যাপ্ত পরিমাণে সম্মান দিতে জানে, স্বামীকে যদি সম্মান দিয়ে চলাফেরা করে, স্বামীকে যদি ভালোবাসে, তার প্রত্যেকটা কথা শুনে চলে, নিজের জীবনটাকে স্বামীর ওপরে ছেড়ে দেয়, স্বামীর মুখে মুখে তর্ক না করে, তখন কিন্তু ওই মেয়েটা বিয়ের আগে যতই উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করুক বা নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী চলাফেরা করুক, তারপরেও কিন্তু তাকে বেয়াদব বলা যাবে না, কারণ সে সম্মান দিতে জানে তার স্বামীকে। মূল বেয়াদব নারী সেটাই, যে তার বিবাহিত জীবনে যাওয়ার পরেও তার স্বামীকে পর্যাপ্ত পরিমাণে সম্মান দিতে জানছে না। সে তার স্বামীকে অসম্মান করছে, ছোট বড় কথা বলে তাকে অপমানিত করছে। এমনকি তার স্বামী যখন মুখে মুখে কথা বলে, সে তার স্বামীর মুখ থেকে কথা ছিনিয়ে নেওয়ার মতো একটা ব্যবহার করছে। তার স্বামী একটা মেয়েকে, তার স্ত্রীকে একটা কথা বোঝাচ্ছে, পরক্ষণেই স্ত্রীটা কি করছে, তার স্বামীকে তার মুখের 10টা কথা বসিয়ে দিয়ে তার যুক্তি দাঁড় করিয়ে তার কথাটা রাইট বলে সেখানে দাবি করে। এই ধরনের নারীরা যতই সারাটা জীবন সাবলীলভাবে তার নিজেকে গড়ে তোলে, কিন্তু বিয়ের পরে এসে তার স্বামীকে সম্মান দেয় না। স্বামী যখন কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মানে না, স্বামী কোনো কথা বলে সেই কথার গুরুত্ব দেয় না, এমনকি স্বামীর মুখে মুখে তর্ক করে বসে। আর দেখা যায় যে বিবাহিত জীবনে যাওয়ার পরে প্রত্যেকটা মেয়ের কিন্তু উচিত স্বামীর সিদ্ধান্ত অনুযায়ী, স্বামীর মতামত নিয়ে তার জীবনটা পরিচালনা করা, স্বামী কিভাবে চাচ্ছে সেই অনুযায়ী কিন্তু জীবনটা পরিচালনা করা। এখন আপনি একটা নম্র ভদ্র মেয়ে, কিন্তু বিবাহিত জীবনে যাওয়ার পরে আপনার স্বামীকে আপনি এক ছাতাও আপনি মূল্য দিচ্ছেন না, তার কোনো সিদ্ধান্ত আপনি গ্রাহ্য করছেন না, তাহলে আপনি কিসের ভদ্র মেয়ে? তাহলে আপনি তো সর্বপ্রথম একটা বেয়াদব মেয়ের মধ্যে পড়ে যান। একটা ভালো মেয়ে, একটা ভদ্র মেয়ে কখনোই তার স্বামীর সিদ্ধান্তের বাইরে যাবে না। হ্যাঁ, মতামত দিতে পারে যে এটা না করে এটা করলে হয়তো বা সংসারে ভালো হবে বা তোমার আমার দুজনের ভালো হবে, এইভাবে কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু এমন কিছু বেয়াদব নারী আছে, তারা স্বামীর সংসার ঢোকার পরে স্বামীকে এক আনারও দাম দেয় না, স্বামীর কোনো সিদ্ধান্তকে তারা গ্রাহ্য করে না, এমনকি স্বামীর মত অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করে না। এমন একটা ভাবে থাকে যে তারা তাদের জীবনটা এখনও সিঙ্গেল লাইফ পার করে। একটা বিবাহিত জীবনে যাওয়ার পরে স্বামীর সংসারে শ্বশুর শাশুড়ির কথা বাদই দিলাম, নিজের স্বামীকে দিয়েও তো আলাদা একটা জীবন তৈরি হয়। তো সেক্ষেত্রে তো তার সিদ্ধান্তকে প্রায়োরিটি দেওয়া প্রত্যেকটা ভদ্র মেয়ের উচিত। তো এই হচ্ছে প্রত্যেকটা বেয়াদব নারী চেনার 3টা উপায়। আপনি যখনই বিবাহিত জীবনে যাবেন, যদি দেখেন আপনার স্ত্রীর মধ্যে এই 3টা গুণ আছে, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে আপনি আপনার কপালে একটা বেয়াদব নারীকেই পেয়েছেন।